হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। দেখো, তোমাদের সামনে একটা রেসিপি নিয়ে এসেছি, এগ রোল। এটা এগ রোল রেডি করছি। দেখো, প্রথমে ফার্স্ট রুটিটা করে নিয়েছি, তারপরে অয়েল দিয়ে দিচ্ছি। আর উপরে এবারে ভালো করে অয়েলটাকে সাইড করে নিতে, যাতে চিটে না যায় পরে। আর জাস্ট পুরো খুন্তিতে করে পুরো রেডি করে দিলাম। এবারে যে ডিম গোলানো ছিল, শুধু নুন দিয়ে ডিম গলে রেখেছিলাম, ডিমটা এই যে ভেজে নিচ্ছি, কড়াতে দিয়ে দিয়েছি আমি। দেখো, ডিমটা দেওয়ার পরে একটু ভালো করে নাড়িয়ে নিতে, যাতে রাউন্ড হয়ে যায়, রাউন্ডভাবে। দেখতে পাচ্ছ আমি কীরকমভাবে ঘোরাচ্ছি আস্তে আস্তে, খুব স্লো আছে করতে হবে এটা ফার্স্ট। তারপরে এই যে রুটিটা ওর উপরে দিয়ে দিলাম, রুটিটা করে রেখেছিলাম আমি ফার্স্ট, ঠিক আছে। আর উপরে অয়েল দিয়ে দেবো একটু, অয়েল দিয়ে পুরো পুরো রুটিটাতে মাখিয়ে নেবো ভালো করে, যাতে উপরটা পুরোটাই অয়েল মিক্স হয়ে যায়, কোথাও অয়েল যাতে না রয়ে যায়। দিয়ে আঁচটা একটু বাড়িয়ে দিতে হবে, যাতে রুটিটা একটু ভাজা ভাজা হয়। এই দেখতে পাচ্ছি আমি ভালো করে টিপে টিপে নিয়েছি, যাতে ভালো করে ভাজা হয় রুটিটা। খুব সুন্দর এগ রোলটা খেতে হয়েছে, কারণ আমরা খেলাম তো নিজে করে, খুব সুন্দর লাগছে খেতে। এই যে দেখো, রুটিটা ভাজাই হয়ে গিয়েছে। রুটিটা উলট পালট করে নেবো, একটু উল্টিয়ে নেবো এপাট ওপাট, একটু যে লাল লাল করে ভাজা হয়ে গেছে। জাস্ট ওরকম ভালো ভালো করে ভেজে নিতে হবে রুটিটাকে। দিয়ে এই যে দেখো, রুটির উপরে শসা, পেঁয়াজ আর গাজর কুচানো ছিল, সেইটা দিয়ে দিয়েছি রুটির উপরে। দিয়ে এই যে সস দিয়ে দেবো আর উপরে, দেখতে পাচ্ছ সসটা কেটে নিয়েছি আমি। এই সস দিয়ে দিচ্ছি আর উপরে। সসটা এরকম করে পুরো এইটাতে দিয়ে দিতে হবে, যাতে খুব সুন্দরভাবে গোটাটাই লাগে। জাস্ট ওরকম করে দেওয়ার পরে একটু বিট নুন ছড়িয়ে দিতে হবে। গরম মশলা থাকলে আরও ভালো লাগে, কিন্তু গরম মশলা নেই, বিট নুন জাস্ট দিয়ে দিয়েছি আমি। দিয়ে ভালো করে রোল করে নিতে হবে, এরকম করে পাক দিয়ে দিয়ে, যাতে দু সাইড ভালো করে পাক হয়ে থাকে। জাস্ট এরকম করে রোল করে নিলাম। করে নিয়ে এই যে কাগজের উপরে ভালো করে ওইটাকে করে দেবো, রান্না নিচে দিয়ে গলে যাবে ওইটা শসা পেঁয়াজটা। তাই ভালো করে রোলটা করে নিচ্ছি, নিয়ে কাগজের উপরে যে ভালো করে রোল পাকিয়ে নিলাম। দেখো, এই রোল কীরকম লাগছে প্লিজ কমেন্টে জানাবে। টাটা, বাই বাই। আজকের